ধন্যবাদ আপনাকে প্লাস টিভিকে। যে পশ্চিম ষোলো শহর ৭ নং পশ্চিম ষোলো শহর একটি অবহেলিত বিগত ১৬ বছর যে দখলদারিত্বের মাধ্যমে পশ্চিম ষোলো শহর ওয়ার্ডকে অবহেলিত করে রেখেছেন বিগত কাউন্সিলররা, তার পরিপ্রেক্ষিতে এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের যে একটা ধারাবাহিকতা, তার ধারাবাহিকতায় বর্তমান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘোষণা সন্ত্রাস এবং মাদক একটা বিরোধী হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম ষোলো শহর ইনশাল্লাহ আমি আগামী দিনে যে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচনে যদি আমি দল থেকে মনোনয়ন পাই, ইনশাল্লাহ মাদক এবং সন্ত্রাস মুক্ত একটি পশ্চিম ষোলো শহর ওয়ার্ড করতে চাই। এবং পশ্চিম ষোলো শহরের উন্নয়ন সম্বন্ধে যদি আমি বলতে চাই, পশ্চিম ষোলো শহরে আপনার উন্নয়ন, আমার এই যে একটি স্কুল কলেজ, আমাদের এখানে একটি কলেজ নেই এবং স্কুলের পরিমাণ একদম কম। যদি ইনশাল্লাহ আমাদের যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ আমি একটি স্কুলের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যিনি থাকবেন, ওনাকে আমি আবেদন করব এবং একটি স্কুলের ব্যাপারে আমি জোর প্রচেষ্টা চালাবো। এবং পশ্চিম ষোলো শহর ওয়ার্ডের যে আসলে যে উন্নয়নের ব্যাপারে কথা থেকে যায়, পশ্চিম ষোলো শহর ওয়ার্ডকে একটি আমাদের বর্তমান মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই, ওনার গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি যে তিনি রূপকার, তার ধারাবাহিকতায় পশ্চিম ষোলো শহরকে একটি গ্রিন সিটি হিসাবে আমরা রূপান্তরিত করব। এবং আমার একটি আশা, পশ্চিম ষোলো শহরকে নিয়ে আমি একটি গ্রিন সিটি বানাবো। আমাদের এলাকায় যে মুরব্বীরা রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করার জন্য আমি উদাত্ত আমি আশা প্রকাশ করছি। এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। এটা আমার প্রত্যাশা।